হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গুরুকুল সংস্কৃত ট্রেনিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগতম। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। যারা এই সেপ্টেম্বর মাসে 14 তারিখে যারা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনে যারা পরীক্ষা দিতে চাইছে এসএসসি সংস্কৃত, যারা এসএসসি 11-12 পোস্টের জন্য 11-12 পদের জন্য যারা পরীক্ষা দিতে চাইছো, তাদের যে সংস্কৃতর গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ লাস্ট মিনিট সাজেশনের মতো একটা ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়েছি। তোমাদের বলে রাখি, আমি আগেও অনেক নমুনা কোশ্চেন অ্যান্সার দিয়েছি। এবার আজকের কিন্তু একদম লাস্ট মিনিট সংস্কৃতে 11-12 পোস্টের জন্য যারা পরীক্ষা দিচ্ছে এসএসসি মানে দেবেই, তাদের যে এবারে কী কোন জায়গাতে কটা কোশ্চেন হবে, 7টা প্রশ্ন থাকবে তোমরা জানো। আমি এই আজকের 7টা প্রশ্ন নিয়ে আমি আলোচনা করবো তোমাদের। তোমরা আমার সাথে থাকো। আর বলে রাখি যে যারা এখন আমার এই চ্যানেল নতুন, তারা অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আরও একটা আমি লাস্ট মিনিটে একটা ভিডিও দেবো যেটা পুরো গুরুত্বপূর্ণ, সেটাও পাবে এখানে। ওই দুটো ভিডিওতে তোমরা পুরোটাই কভার করে ফেলতে পারবে কোন জায়গায় কীভাবে কোশ্চেনগুলো আসছে। আর বলে রাখি যে নমুনা কোশ্চেনগুলো নেওয়ার জন্য আমি একটা নাম্বার দিয়ে রাখছি, সেই নাম্বারে যোগাযোগ করলে তার প্রশ্ন এবং উত্তর যথাযথ তোমরা পেয়ে যাবে। বলে রাখছি একটা বিষয় যে তোমরা কিন্তু স্কিপ করে দেখবে না, পুরোটাই কিন্তু তোমরা ভালোভাবে দেখবে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে তোমাদের এসেছে। আমি 3টে নমুনা নিয়ে আজকে আলোচনা করব। 3, 20, 60 এই 7টা প্রশ্ন আজ আমি আলোচনা করব। প্রথমে 8 নম্বর নমুনা, তারপরে 7, তারপরে 6 নম্বর নমুনা। এবার দেখে নাও, তোমরা দেখতে থাকো। প্রথম কোশ্চেন তোমাদের আমি বলে যাচ্ছি কোন জায়গাতে কোশ্চেন হবে। যে মহাভারত অবলম্বনে, নোট ডাউন করে নাও তোমরা। প্রথম যে নমুনা 8 নম্বর নমুনা, সেই 8 নম্বর নমুনাতে আছে কি, মহাভারত অবলম্বনে রচিত কয়েকটি মহাকাব্যের পরিচয় দিই। তাহলে মহাভারত অবলম্বনে রচিত যে মহাকাব্যগুলো, সেই মহাকাব্যগুলোর নাম, শুধু মহাভারত নয়, রামায়ণ অবলম্বনে যে মহাকাব্য, অর্থাৎ রামায়ণ অবলম্বনে কী কী মহাকাব্য, কী কী নাটক, কী কী গীতিকাব্য, কী কী রচনা করা হয় সেই অবলম্বনে, সেইগুলো কিন্তু তোমরা কিন্তু করবে। রামায়ণ অবলম্বনেও তাই, সেম জায়গা থেকে একটা কোশ্চেন তোমাদের বলছে কিন্তু আসতে পারে, মাথায় রেখো। তারপরে যে কালিদাস কী কী গ্রন্থ রচনা করেছে, তোমরা জানো সিলেবাসে দেওয়া রয়েছে যে সমস্ত যে নাট্যকারদের নাম, তাদের নাটকগুলোর নাম কী কী, কটা অঙ্ক আছে, কী রস প্রধান, কোথায় থেকে নেওয়া হয়েছে, এই জায়গাটা কিন্তু তার মূল উপজীব্য বিষয় কী, এই লাইনগুলো কিন্তু মাথায় রাখবে। আর যদি কোনো নাটকের বিদূষক থাকে, বিদূষকের নাম কি, তার কাঞ্চুকির নাম কি, আর কোন কোন স্বর্গে বা কোন কোন পর্বে বা কোন কোন কাণ্ডে, কোনোটা পর্বে, কোনোটা কাণ্ডে, কোনোটা উদ্যোগ, এসব ভাগ আছে, সেই ভাগগুলোর নাম কি, এটা মনে রাখবে সবাই। ঠিক এখানে থেকে কিন্তু কোশ্চেন কিন্তু হয়, ভালো করে মাথায় রাখবে, বেশ করে উপগুলো ক্ষেত্রে মনে রাখবে। পরে নেক্সট কোশ্চেন যাচ্ছি, যে বেদের ব্রাহ্মণের কয়টি অংশ ও কী কী। বেদের ব্রাহ্মণের কয়টি অংশ কী? আমরা জানি বেদ মন্ত্র ব্রাহ্মণ হয় বেদ নামধেয়, মন্ত্র এবং ব্রাহ্মণ নাম এই দুটো অংশ বেদ। তাহলে মন্ত্র কাকে বলে, ব্রাহ্মণ অংশের মধ্যে কী কী অংশ আছে, সেগুলো কী কী, এই জায়গাটা কিন্তু কোশ্চেন কিন্তু আসছে। এছাড়াও কি তোমরা জানো ভাষের তার সমস্যা, সেই সমস্যাটা কি, এইটা কিন্তু কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে ভাষকে অপর নাম কি, এই জায়গায় কিন্তু কোশ্চেনগুলো কিন্তু হয়। ভাষ কটা নাটক, তার বিখ্যাত নাটক কোনটি, এই যে কোন নাটকগুলো কটা কি মানে স্বর্গ আছে বা কাণ্ড আছে বা পর্ব, সেইগুলো কিন্তু মাথা থেকে কোশ্চেনগুলো করবে। ত্রয়ী কি, বেদের অপর নাম কি, ত্রয়ী বলা হয় আমনত, দশত্রী, সমান্নত, এই যে বিভিন্ন নাম, আগম বলা হয়, এই নাম কি, এখান থেকে কোশ্চেনগুলো হচ্ছে। তাও বাল্যকীল সূক্ত কি, বাল্যকীল সূক্ত কটা আছে, ঠিক আছে, বাল্যকীল সূক্ত কোথায় পাওয়া যায়, এই জায়গাগুলো কোশ্চেনগুলো করবে। তারপর হচ্ছে ঋক সংহিতার কয় প্রকার ও বিভাগ দেখতে পাওয়া যাচ্ছে। তারপর হচ্ছে কি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তার সমস্যাটি মম শ্লোক ও কতং তু বৎসে, কে কাকে কথা বলেছেন, কেন তিনি শোক সংবরণ করতে পারবেন না, এটাই। এছাড়া যদি আমি ফিমেল লিটারেচার থেকে আসি, গল্প সাহিত্যে আছি, সেখানে গল্প সাহিত্যের উপরে কোশ্চেন কী আসতে পারে, কয়েকটি ভাগ দেখা যায় ও কী কী, এবং গল্প সাহিত্যে যে আমরা জানি পঞ্চতন্ত্র, হিতপদ, বিদ্যালয় যে সিলেবাসে আছে, সেইগুলো কিন্তু কটা করে তন্ত্র, কটা করে গল্প আছে, প্রত্যেক তন্ত্রগুলো, এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখবে। তাহলে সেখানে কিন্তু কোনো কম পেয়ে যাচ্ছ। উপাঙ্গ বলতে কী বোঝো, এটা একটা কোশ্চেন। তারপর বলে শব্দরূপ লিখতে হবে কি, প্রত্যেকটা শব্দরূপের আমি বলেছি কোন কোন জায়গায় যদি স্ত্রী শব্দ পড়ে, শ্রী, সেই শব্দের চতুর্থীর এক বচন, যুষ্মন শব্দের পঞ্চমীর এক বচন, তারপরে মানে যুবন শব্দে বলা বলেছে, যুবন শব্দের তার ওটা। এছাড়া যুষ্মৎ শব্দের সপ্তমীর এক বচন, বারবার করে বলছি, অসমৎ যুষ্মৎ তৎ,
এই তিনটে থেকে খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অসম যুষ্ম থেকে পড়বে, বারবার করে বলছি কি সপ্তমীর এক বচন, বারবার আমি আগের ভিডিওতে এখনও বলেছি, এখনও বলছি, প্রত্যেকটা শব্দরূপে দেখবে ষষ্ঠীর বহুবচন, সপ্তমীর বহুবচন, দ্বিতীয়ার বহুবচন, এই তিনটে বহুবচন খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এক বচন করা, দ্বিতীয়ার এক বচন, সপ্তমীর এক বচন, পঞ্চমীর এক বচন, এই জায়গাগুলো কিন্তু খেয়াল রাখবে, তাহলে প্রত্যেকটা শব্দরূপে কিন্তু জায়গাগুলো কম জায়গা পেয়ে যাচ্ছে। অসম শব্দের পঞ্চমীর দ্বিবচন এটা করে রাখছো। সন্ধি বিচ্ছেদ যে বললো যে আলিঙ্গতি, দুলোক, শান্তম, বৃক্ষ ছায়া, এগুলো কারক ব্যক্তি নির্ণয় করো, অধ্যয়ন পড়া যায় যে মাসেন ব্যাকরণ অধীত বান, এইগুলো করছো। অশুদ্ধি সংশোধন, অশুদ্ধি সংশোধন আমি আগেই বলেছি যে তোমাদের অশুদ্ধি সংশোধন কী কী উপরে হতে পারে, শব্দরূপগত হতে পারে, ধাতুরূপগত হচ্ছে অশুদ্ধি সংশোধন আসতে পারে, অব্যয় হতে পারে, অব্যয়গত সংশোধন আসতে পারে, অথবা আরও কি আসতে পারে, সময়গত ভুলে কারণে আসতে পারে, সন্ধিগত ভুলে কারণে আসতে পারে। এই জায়গাগুলো কিন্তু খেয়াল করে। যেমন এখানে উদাহরণ হচ্ছে দিবি দেবা অধ্যায়স্তে অধ্যাসন্তে অন্নং বস্তং মে দেহি, এই জায়গাটা ব্যয়বাক্য সময় নির্ণয় করে যদি পরীক্ষা দেয় তাহলে সেগুলো কী কী উৎপন্ন হবে। বলেছে উন্নত গঙ্গম সাগ্নি অপদিশম সীতা জানি, এটা খেয়াল রাখছো। তার প্রকৃতি প্রত্যয় নির্ণয় করতে বলে কী কী আসবে, কোন কোন জায়গাগুলো খেয়াল করবে। ইন্দ্রজিৎ মহত্তম অধ্যেশেতে নির্বাণ, এইগুলো অতিশয়। তারপরে এক কথা বোকা যদি পড়ে, অতিশয়ন দ্বীপদে পা বলেছে পাশং বিমুচ্যতি, এখানে খেয়াল রাখবে। তার বুৎপত্তি মহারাজ বলেছে অননীয় পিপাসা ভূষী। অর্থ পার্থক্য যে তোমরা জানো, অর্থপাত শব্দ যেগুলো অর্থ পার্থক্য কোন কোন জায়গাগুলো, সুগন্ধি, সুগন্ধা, উদন্নতি, উৎকৃতি, এই জায়গাগুলো খেয়াল রাখবে। সংস্কৃত অনুবাদ সেখানে আছে, একটা অনুবাদ দিয়ে দেবে, যেখানে একটা লাইন দেবে, ঔষধ যেমন রোগ নির্মূল করে, আরোগ্য বিধান করে, তেমনি সৎসঙ্গ মনের কষ্ট দূর করে, মনে শান্তি বিধান করে, সজ্জন বৃন্দের সঙ্গে মিলনে অসৎ ব্যক্তির মনের পাপ বলে যে পাপ পঙ্কিল চিত্ত পাপ মুক্ত হয়ে যায়। এরকম একটা লাইন তুলে দেবে, পেজ তুলে দেবে, যে বলবে যে এটাকে যে অনুবাদ করো, যে কোনো তাদের পক্ষে দিয়ে সংস্কৃত অনুবাদ বাংলা যাতায়াত করতে হবে। এবং যদি এটা 8 নম্বর নমুনা হয়ে গেলে, এবার তুমি 7 নম্বর নমুনায় চলে আসছি। কোশ্চেনগুলো কী কী খেয়াল রাখো। রামায়ণে বর্ণিত আদি শ্লোকটি কী, এর রচয়িতা কী। তাহলে রামায়ণে বর্ণিত আদি শ্লোকটি কী, এর রচয়িতা কী। এছাড়াও আসতে পারে যে রামায়ণের একটা প্রসিদ্ধ শ্লোক আছে, রামায়ণের মাহাত্ম প্রসঙ্গ বলতে গিয়ে সেখানে একটা ভরত বাক্য আছে, সেই ভরত বাক্যটা কিন্তু আসতে পারে। তারপরে যে রামায়ণ মহাভারতের মধ্যে কোনটি পূর্বপদকে প্রাচীনত্ব, তার হচ্ছে যুক্তিসহকারে ব্যাখ্যা করতে হবে। তারপরে যে মিচ্ছকটি কোন ধরনের যে দৃশ্যকাব্য, এইটি কয়েকটি অঙ্ক আছে কী কী, এবং মিচ্ছকটিকে এটাতে কী শ্রেণীর রূপক, এটা প্রকরণ শ্রেণীর রূপক, এবং হচ্ছে কী রস প্রদান, সিংহা রস প্রদান, কী রস প্রদান, নায়ককে নায়িকাকে, এটা হচ্ছে এই যে 10টা অঙ্কের প্রকরণ, প্রত্যেকটা প্রকরণের নাম কী কী আছে, কোশ্চেন কিন্তু আসতে পারে। পুত্র মেব গুণ পেতং চক্রবর্তী না অবনতি, কে কাকে কখনই কথা বলেছেন, চক্রবর্তীর লক্ষণ কী, এই সমস্তগুলো কোশ্চেন কিন্তু আসতে পারে। সংস্কৃত গীতিকাব্যের বৈশিষ্ট্য সম্বন্ধে আলোচনা করো, এটা হচ্ছে কোশ্চেন। গণপতি শাস্ত্রে আবিষ্কৃত যে প্রতিটি কয়েকটি নাটক পাওয়া যায় ও কী কী। গণপতি শাস্ত্রী জানি আমরা ভাষিক পড়তে গেলে সেখানে গণপতি শাস্ত্রীর নাম পাওয়া যায়, সেখানে কত সালে কোথা থেকে ভাষে সম্পূর্ণত নাটকটা পাঠ উদ্ধার করে, ভাষের নাটকগুলো পাঠ উদ্ধার করে, সেই সম্পর্কে কোশ্চেন করা হচ্ছে। শ্রীমদ্ ভগবদ্গীতার আলোচ্য বিষয় কি, শ্রীমদ্ ভগবদ্গীতা বারবার করে বলছি, শ্রীমদ্ ভগবদ্গীতার অপর নাম কি, আর শ্লোক সংখ্যা কত, এর রচয়িতাকে, এবং এই যে 18টা যোগ রয়েছে, এই 18টা যোগের এই যে প্রত্যেকটা নাম কিন্তু খেয়াল রাখবে স্টেপ বাই স্টেপ, তাহলে কি, তাহলে তোমাদের কিন্তু গীতাতে কমন কোশ্চেন পেয়ে যাচ্ছ। তারপরে আছে কি, এবার নিচে প্রশ্নগুলি রচয়িতাদের নাম বলছে। হরিবংশ পুরাণের হরিবংশ রচয়িতাকে, বিক্রমাঙ্কদেব চরিত্রের রচয়িতাকে, ঋতুসংজ্ঞা রচয়িতাকে, সারিপুত্র পুরাণের রচয়িতাকে। এবার মনুর মতে দুর্গ কয় প্রকার ও কী কী, প্রত্যেকটা দুর্গের নাম বলি, এর মধ্যে শ্রেষ্ঠ দুর্গ কোনটা, সেটা কিন্তু কোশ্চেন কিন্তু মনু সংহিতা থেকে আসবে, ভালো করে খেয়াল রাখবে। সন্ধি নির্ণয় করো, অহং বলে অহ, এটা হচ্ছে সন্ধি করতে বলছে, ভা হচ্ছে করো, এই সন্ধি করতে বলছে। শব্দরূপ লিখতে বলে অদশ শব্দের সপ্তমীর এক বচন, মগবন শব্দের পঞ্চমী বহু বছর, এইগুলো। ধাতুরূপ লিখতে বললে হন ধাতুর লং প্রথম পুরী এক বছর, ভুজ ধাতুর লোড মধ্যম পুরী এক বছর। ব্যুৎপত্তি নির্ণয় দাশরথী, পাশুপদ, ভাস্করী, আত্মীয়। এক পদে এক কথা প্রকার যদি বলে, মানে সেটা হচ্ছে কি বলে যে গৈতম চরতি পুনঃ পুনঃ পট, এইগুলো। ব্যাঘ্র সমান পুরুষ ব্যাঘ্র নীলোৎপল। তারপর হচ্ছে কি সন্ধির ফলে বর্ণগুলি কী কী পরিবর্তিত হয়, এটা যারা একটা কোশ্চেন দিয়েছে। ভুল সংশোধন সেখানে কী কী বলে, রাজা, ধর্মে, প্রজা, শান্তি, দিক, ইয়ম, দরিদ্রতা। অর্থ পার্থক্য বড় বড় যদি পরীক্ষা দেয়, মহারাজা শতানি শতম। সন্ধি বিচ্ছেদ করুন, উচ্চায় হসত না গত,
সংস্কৃত অনুবাদ আমাদের দেশ বহুদিন ধরে পরাধীন ছিল। তারপরে 1947 খ্রিস্টাব্দে আমাদের দ্বারা স্বাধীনতা অর্জিত হয়েছে। ভারতের রাজধানী দিল্লি নগরী আমাদের দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে এইটা যদি অনুবাদ দেয় তাহলে অনুবাদ করবো। তাহলে আমি যে দুটো নমুনা আলোচনা করলাম এবং যেটা 6 নম্বর নমুনা, তোমরা সেই 6 নম্বর নমুনা কোশ্চেনগুলো তোমরা নোট ডাউন করে নাও। দেখো কি বলছে এখানে ব্যাপারটা, যে ওয়েবারের মধ্যে রামায়ণের রচনাকাল। তাই রামায়ণ কবে রয়েছে? ওয়েবার বলেছে, জ্যাকোবির বলেছে, ম্যাক্স মুলার বলেছে, সেখানে বালগঙ্গাধর তিলক বলেছেন, বিভিন্ন জন পণ্ডিতগুলো বলেছে। আমাদের পাশ্চাত্য পণ্ডিতের দুজনের মত আছে, সেই মতে রামায়ণের প্রকৃত রচনাকাল সে সম্পর্কে কিন্তু করে রাখলে একটা কোশ্চেন পাবে। মহাভারতের নাম, মহাভারত হলো কেন বা মহাভারতের 3টে স্টেপে তো জয় ভারত মহাভারত, এবার কতগুলো শ্লোক কথাতে কথা ছিল, শেষ পর্যন্ত কতগুলো শ্লোক আছে, মহাভারতের অপর নাম কি, এই কোশ্চেনগুলো এবং কাহিনী সংখ্যা কতগুলো, এবার চরিত্র কতগুলো কি আছে, কি অভিনয় করছে সম্পর্কে কোশ্চেনগুলো আছে। ব্রহ্মনীতি শব্দের অর্থ কী, সংস্কৃত নাট্য সাহিত্যের উৎপত্তি ইতিহাস কী কী মতবাদ পাওয়া যায় সেটা শব্দরূপ যদি পড়ে। দেখো, দ্বি শব্দের সপ্তমীর বহুবচন, রাজন শব্দের পঞ্চমীর একবচন, বিদ্য শব্দের প্রথমার বহুবচন, নারী শব্দের তৃতীয়ার একবচন। খেয়াল রাখবে। ধাতুর লেখ, জাজ ধাতুর লট প্রথম পুরুষ বহুবচন, জীব ধাতুর লোট মধ্যম পুরুষ একবচন, বজ ধাতুর লিট প্রথম পুরুষ বহুবচন, পৈ ধাতুর লট উত্তম পুরুষ একবচন। বলে রাখি, প্রত্যেকটা ধাতুরূপে তোমরা ইয়ারা খেয়াল করবে। বিধিলিঙ্গের কী করবে, প্রথম পুরুষের একবচন আর বহুবচন, আর হচ্ছে উত্তম পুরুষের একবচন। আর লয়ের ক্ষেত্রে কি প্রথম পুরুষ এবং প্রথম পুরুষের বহুবচন এবং হচ্ছে একবচন করবে, আর উত্তম পুরুষে একবচন করবে। আবার হচ্ছে কি লোটের ক্ষেত্রে মধ্যম পুরুষে একবচন করবে। আর হচ্ছে কি লঙের তো বলে দিলাম, বিধিলিঙ্গ বলে দিলাম। আর লর্ডের ক্ষেত্রে কি করবে, লর্ড লিড ক্ষেত্রে সেখানে কি করবে, প্রথম পুরুষ বহুবচন করবে, উত্তম পুরুষ বহুবচন করবে। তাহলে এই জায়গাগুলো কিন্তু গুরুত্ব দেবে, তাহলে কোশ্চেনগুলো তখন জানা যাবে। এবারে চলে যাচ্ছে কি না, সদ্য করুন, এস নর মিথ্যা বদতি ইয় ধূমমান স বন্যিমান, এটা মৃগান। তারপর একটা কোশ্চেন আছে, মৃগান সারিনাং সাক্ষাৎ পশ্চামি ও পিনাকিন, এই অংশের পুরো কাহিনীটা উল্লেখ করো এবং সংক্ষেপতা বর্ণনা করো। এখানে যে রামায়ণের পরিচ্ছেদগুলিতে কি কি বলা হয়, সাহিত্য রামায়ণের সম্পর্কে লেখো। দেখো, রামায়ণের পরিচ্ছেদগুলিকে কী বলে, কাণ্ডে ভাগ, মহাভারত যেমন পর্বে ভাগ। আবার হচ্ছে তোমরা যদি দেখো কাব্য প্রকাশ, সেখানে উল্লাসে ভাগ। আবার যদি ধর্ণালোকে যেখানে উত্তরতে ভাগ। এই যে বিভিন্ন ভাগ আছে, কোন জায়গায় লাস্টে ভাগ আছে, তাহলে এই যে ভাগ বিভিন্ন জায়গায় সেটা কিন্তু খেয়াল রাখবে। এক কথা প্রকার অর্জুনস্য অপত্যং পুমান, আর পুনঃ পুনঃ প্রভৃতি অনেন প্রকারেণ রামস্য অপত্যং পুমান। বারবার করে বলছি, এক কথা প্রকাশ তোমরা কোন কোন জায়গায় গুরুত্ব দেবে, এই পুনঃ পুনঃ নিত্যতি বা এই পুনঃ পুনঃ দিয়ে অপত্যং পুমানের জায়গাগুলো, জনন্ত এই জায়গাগুলো খেয়াল করবে। আর আত্মনপ্রত্যম ইচ্ছতি পুচ্ছতিগুলো, এই যে কোশ্চেনগুলো আর এই জায়গাগুলো খেয়াল করে, তার এক কথা প্রকাশ তোমাদের কম হবে। রাজা কীভাবে মন্ত্রণা গোপন রাখবেন, কারক বিভক্তি নির্ণয় করুন, নরপাদেন পঞ্চপুত্র প্রমোদং জায়তে, সন্ধি করুক প্রভ ইহ আর লতে এতে প্রাত রম্যাংশ কথা। বারবার করে বলি, সন্ধি নিষেধ, সন্ধি বিচ্ছেদ থেকে সন্ধি জায়গাটা কী হবে, যেগুলো সন্ধি নিষেধ আছে সেখান থেকে কিন্তু একটা তোমাদের মাস্ট আসবে, এটা খেয়াল রাখবে। কোথায় সন্ধি নিষেধ হয় সেই জায়গায় কিন্তু কোশ্চেন একটা অবশ্যই পড়বে। তারপর এবারে সময় নির্ণয় করো, ওগুলো যে প্রত্যেক বনের চর ঘনশ্যাম রাজহংস। বারবার করে বলছি, 4টে যে সমাজ মেন আছে, সমাজ থেকে কিন্তু উদাহরণগুলো আসবে। ব্যাস সময় নিয়ে তোমাদের করতে হবে। শুদ্ধরূপলেও কেন রাজপথা প্রশাসন্তি ভবান সাধ্যি নারী প্রেত্তা পত্তা সৌচিরন্তন প্রীতি লবধি, এবং পরিণত রূপ লেখো, পিয়া স্টোন জিজত বলে যে রাজন কপ এবং যে কন্যাযুক্ত ওয়ান, এইগুলো খেয়াল করবে। উদাহরণ সহ হচ্ছে উদাহরণে ব্যাখ্যা করতে বলি, উভয় তৎপুরুষ সমাজ উদাহরণ, ভাবে সপ্তমী নিত্য সমাজ উদাহরণ, সিন্নিধানের ষষ্ঠী বিভক্তির উদাহরণগুলো কিন্তু করতে হবে। কার বিভক্তি নির্ণয় কর, নাং তোয়াং তিনায়ও মন্নি, এবারে স মরণাৎ অল্পে রক্ষিত, এইগুলো খেয়াল করলে কিন্তু করবে কারক বিভক্তি নির্ণয়ের ক্ষেত্রে। সন্ধি কোন কোন ক্ষেত্রে নিত্য, কোন কোন ক্ষেত্রে বৈকল্পিক, এটা শর্ট কোশ্চেন একটা টাইপের। প্রকৃতিপত্র নির্ণয় করে বিয়ায় উপানাথ শুশ্রূষা নৈয়ায়িক। তাহলে এই যে 3টে মডেল নিয়ে আজ তোমরা আলোচনা করলাম, আশা করি তোমাদের এখানে খুব উপকারের লাগবে। কোশ্চেনগুলো তোমরা উত্তর রেডি করে নেবে, যদি না পারো তোমরা অবশ্যই করে নাম্বারে যোগাযোগ করবে, তাহলে আমরা কিন্তু তার ব্যবস্থা করব। কোশ্চেনগুলো তোমরা অবশ্যই পেয়ে যাবে, সেই জায়গায় কিন্তু নাম্বারটা দেওয়া থাকবে, তোমরা অবশ্যই যোগাযোগ করবে। ভালো লাগলে যে কমেন্ট লাইক করবে, শেয়ার করবে, আজ করে কি জানা তাহলে কমেন্টে জানাবে। থ্যাংক ইউ।